চুই ঝালে গরু, খাসি, হাঁস, মুরগি, কোয়েল পাখি, সোনালি। এই হচ্ছে ভর্তা। এখানে অনেক ধরনের ভর্তা আছে, যার মধ্য থেকে আমি 6 ধরনের ভর্তা অর্ডার করেছি। এখানে সলিড 1 পিস মাংস থাকে না, এখানে ছোট 4 পিসের মতো মাংস থাকে। দাম হচ্ছে 175 টাকা। আর রসুন আর চুই ঝালের জন্য এই মাংসটা খেতে আরো বেশি ভালো লাগতেছে। আর সাথে একটু ডাল নেই, আর এখানে ডালের জন্য কোনো টাকা রাখে না, ডাল হচ্ছে ফ্রি। আমি এখন আছি খুলনার 0 পয়েন্ট। আর খুলনায় অন্যতম জনপ্রিয় খাবার হচ্ছে গরুর মাংসের চুই ঝাল। আর এই 0 পয়েন্টে রয়েছে সেই চুই ঝালের অনেকগুলো রেস্টুরেন্ট। আর আজকের দুপুরে খাবারটা আমি খাবো গোলপাতা রসুই রেস্টুরেন্টে, যেখানে গরুর মাংসের পাশাপাশি পাওয়া যায় আরো অনেক ধরনের খাবার। তো চলেন যাওয়া যায়। ভর্তা হবে চিংড়ি শুটকি, লইটা শুটকি, মরিচ ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, মাছ ভর্তা, রসুন কালোজিরা, পেঁপে ভর্তা, বরবটি ভর্তা। চুই ঝালে গরু, খাসি, হাঁস, মুরগি, কোয়েল পাখি, সোনালি। খাবার আসা শুরু হয়ে গেছে, ভর্তা চলে আসছে, এখন মাংসগুলো চলে আসলো। আমার সব খাবার চলে এসেছে। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কি কি অর্ডার করেছি আর কোনটার কত দাম। এই হচ্ছে ভর্তা। এখানে অনেক ধরনের ভর্তা আছে, যার মধ্য থেকে আমি 6 ধরনের ভর্তা অর্ডার করেছি। এটা হচ্ছে রসুন আর মরিচের ভর্তা, দাম 20 টাকা। এটা হচ্ছে লইট্টা শুটকি ভর্তা, দাম 30 টাকা। এটা হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা, দাম 20 টাকা। এখানে আছে মরিচ ভর্তা, দাম 10 টাকা। আর এটা হচ্ছে টাকি মাছের ভর্তা, দাম 20 টাকা। আর এটা হচ্ছে বেগুন ভর্তা, এরও দাম 20 টাকা। এছাড়াও আরো অনেক ধরনের ভর্তা আছে। আর আপনি যদি ভর্তা পছন্দ করেন তাহলে চেষ্টা করবেন দুপুর 1টার মধ্যে আসতে, তাহলে আপনি এখানে প্রায় 20 থেকে 25 ধরনের ভর্তা পাবেন। তো ভর্তা আইটেমের পর এখন আমি দেখাচ্ছি আমি মাংস আইটেম কি অর্ডার করেছি। এটা হচ্ছে হাঁসের চুই ঝাল, দাম হচ্ছে 200 টাকা। এখানে 6 পিসের মতো মাংস থাকে। আর এটা হচ্ছে মুরগির মাংসের ভুনা, এর মধ্যে চুই ঝাল থাকে না, এর দাম 120 টাকা। আর এই হচ্ছে খুলনার বিখ্যাত গরুর মাংসের চুই ঝাল। এখানে সলিড 1 পিস মাংস থাকে না, এখানে ছোট 4 পিসের মতো মাংস থাকে। দাম হচ্ছে 175 টাকা। তো এখন আমি খাওয়া দাওয়া শুরু করব। আর আমি শুরু করব হচ্ছে ভর্তা দিয়ে। প্রথমেই আমি হচ্ছে রসুন আর কালো জিরা ভর্তাটা একটু নিয়ে খালি খেয়ে দেখি কেমন লাগে এই রসুন আর কালো জিরা ভর্তা। বিসমিল্লাহ। রসুন আর কালো জিরার খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। যাদের কালো জিরা পছন্দ তাদের কাছে এই ভর্তাটা খুবই ভালো লাগবে। তো এখন আমি বাকি ভর্তাগুলো নিয়ে নিই একবারে। এটা হচ্ছে লইট্টা শুটকি, এটা হচ্ছে চিংড়ি ভর্তা, এটা হচ্ছে মরিচ ভর্তা, টাকি মাছের ভর্তা আর বেগুন ভর্তা। তো এখন খাবো হচ্ছে লইট্টা শুটকি ভর্তা। লইট্টা শুটকি খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, আর ঝালের পরিমাণটাও ঠিকঠাক। এরপর হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা। চিংড়ি শুটকি ভর্তা থেকে চিংড়ি ফ্লেভার খুব একটা পাওয়া যাচ্ছে না, শুধু ঝালটাই ফিল হচ্ছে। আমার কাছে এই ভর্তাটা খুব একটা জমে নেই। এরপর হচ্ছে লইট্টা মাছের ভর্তা, এটা খাওয়া যায়। লইট্টা মাছের ভর্তাটা ভালো হয়েছে। বেশ ভালো হয়েছে। তারপর হচ্ছে বেগুন ভর্তা। বেগুন ভর্তাটাও ভালো। এরপর হচ্ছে টাকি মাছের ভর্তা। এখন খেয়ে দেখি টাকি মাছের ভর্তাটা কেমন হয়েছে। টাকি মাছের ভর্তাটা বেশ ভালো হয়েছে। আমার লাস্ট ভর্তা এই মরিচ ভর্তা, খাওয়া যাবে। যেহেতু মরিচ ভর্তা তাই বেশ ভালো ঝাল। যারা ঝাল খেতে পারেন না তারা কিন্তু ভুলেও মরিচ ভর্তাটা ট্রাই করবেন না, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো ভর্তার পর এখন আমি খাবো হাঁসের মাংসের চুই ঝাল। এই হচ্ছে মাংসের পিসগুলা, বেশ ভালোই নরম, আমি ধরেই বুঝতে পারতেছি। এই হচ্ছে চুই, এই যে রসুন, আর সাথে আলুও আছে। তো প্রথমে আমি হাঁসের মাংসটা একটু খালি খেয়ে দেখি। হাঁসের মাংসটা খুবই নরম হয়েছে, তার মানে হচ্ছে লম্বা সময় ধরে রান্না করা হয়েছে। এখন আরেকবার মাংস নেই, সাথে ভাত আর রসুন আর চুই। এখন খাওয়া যাক। হাঁসের মাংস ঠিকভাবে রান্না না করলে একটা গন্ধ পাওয়া যায়, এই মাংস থেকে সেটা পাওয়া যাচ্ছে না। এরা খুবই যত্ন নিয়ে লম্বা সময় ধরে এই মাংসটা রান্না করছে, আর তেল মশলার পরিমাণ একদম পারফেক্ট। আর রসুন আর চুই ঝালের জন্য এই মাংসটা খেতে আরো বেশি ভালো লাগতেছে।
যাদের হাঁসের মাংস পছন্দ তারা গোলপাতা রসুইয়ের এই হাঁসের মাংসের চুই ঝালটা অবশ্যই খেয়ে দেখবেন। তো হাঁসের মাংসের পর এখন আমি ট্রাই করব খুলনার খুবই বিখ্যাত গরুর মাংসের চুই ঝাল। খুলনায় সাধারণত গরুর মাংসটা সলিড থাকে এবং এটা গামলায় করে নিয়ে আসে, তারপর আপনি চুজ করে আপনার মাংসটা নেবেন, এক পিস মাংস। কিন্তু এইখানে তারা মাংসটা 4 টুকরা করেছে, এর ফলে নাকি চুই ঝালের মশলার ফ্লেভারটা ভালো মতো ঢুকে। তো এখন আমি প্রথমে মাংসটা একটু খালি খাই। মাংসটা বেশ ভালো শক্ত, গরুর মাংসটা বেশ ভালো শক্ত, একদম কামড়ায় কামড়ায় খাওয়া লাগতেছে। আর চুইয়ের একদম মশলাদার কড়া ফ্লেভারটা মাংস কামড় দেওয়ার সাথে সাথেই পাওয়া যাচ্ছে। এই যে দেখেন কি পরিমাণ মশলাদার। তো এখন মাংস আর সাথে একটু ডাল নেই, আর এখানে ডালের জন্য কোনো টাকা রাখে না, ডাল হচ্ছে ফ্রি। তো এখন গরুর চুই ঝালের মাংস, ডাল আর ভাত। মাংসের স্বাদটা অস্থির, আর ডালের সাথে গরুর মাংসের চুই ঝালটা আরো বেশি জমতেছে। আর আমার কিন্তু আরেকটা আইটেম আছে, সেটা হচ্ছে মুরগি মাংসের ভুনা, কিন্তু আমি ট্রাই করতেছি না, কারণ এর মধ্যে যেহেতু চুই ঝাল নাই তাই আমি আর এই মুরগি মাংসটা খাচ্ছি না। তো ওভারঅল আমার কাছে এই রেস্টুরেন্টের খাবারগুলো বেশ ভালো লাগছে। হাঁস আর গরুর মাংসের চুই ঝাল তো একদম অস্থির লেভেলের, আর ভর্তাগুলো বেশ ভালো। তো আপনি যদি খুলনায় আসেন তাহলে অবশ্যই এই গোলপাতা রসুই রেস্টুরেন্টে একবেলা খেয়ে দেখবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এটা যেহেতু 0 পয়েন্টে, তাই এখানে বাসের অনেক সাউন্ড থাকে এবং দুপুরবেলা ভালো রাশ হয়, এই ব্যাপারটা মাথায় রেখে আসবেন।